SLST 2016 ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন অ্যান্সার। একটি পিএনপি ট্রানজিস্টরের মুখ্য আদান বাহক হল ড্যাশ: এ ইলেকট্রন, বি হোল, সি পজিট্রন, ডি প্রোটন। উত্তর হলো হোল। তেজস্ক্রিয় বিটা বিকিরণের ক্ষেত্রে অপশান এ ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা পরিবর্তন হয়, বি শুধুমাত্র ভর সংখ্যার পরিবর্তন হয়, সি শুধুমাত্র পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কের পরিবর্তন হয়, ডি নিউটন সংখ্যার পরিবর্তন হয়। উত্তর সি, শুধু পারমাণবিক ক্রমাঙ্কের পরিবর্তন হয়। দ্য ডি ব্রগলি অনুসারে ভরবেগ এম বি সঙ্গে কোন কণার সঙ্গে যে তরঙ্গদৈর্ঘ্য, সে তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক কী হলো? lambda equals to mvh, lambda equals to mv by h, lambda equals to m by vh, lambda equals to h by mv। উত্তর lambda equals to h by mv বা lambda equals to h by p। 1000 ভোল্ট পুলিশ নলে সর্বোচ্চ যে শক্তি এক্সরশ্মি উৎপাদন সম্ভব তা হলো 1 কিলো ভোল্ট, 1 কিলো ভোল্ট বা বি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, সি হচ্ছে 100 ইলেকট্রন ভোল্ট, ডি হচ্ছে 1000 ইলেকট্রন ভোল্ট। তো অপশান এ উত্তর হবে কি হবে? নিগত এক্সরশ্মি সর্বোচ্চ শক্তি ই ম্যাক্স হচ্ছে ই গুণ 1000 জুল। তো ই মানে ইলেকট্রন আদান, তাহলে ই ম্যাক্স হচ্ছে ই বাই 1000 বাই ই, ইভিএফ আনার জন্য করলাম, তাহলে হচ্ছে 1000 ইলেকট্রন ভোল্ট। একটি পরিবাহীর তাপমাত্রা 50 সেলসিয়াস এবং রোধ 5 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 6 ওহম হলে তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত হবে? আমরা জানি আর টি ইকুয়ালস টু আর জিরো ইন্টু 1 প্লাস আলফা টি। এখানে মান বসালাম 50 ডিগ্রি সেলসিয়াস করার জন্য এবং 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য মান বসালাম, দিয়ে এদেরকে অনুপাতে ভাগ করলাম। তারপরে তাদেরকে কোনাকুনি গুণ করে এখানে আলফার মান আসলো 1/200 এবং সেই সমীকরণে প্রথম সমীকরণে বসিয়ে আর জিরোর মান আসলো 4। 12টি এক্স ওহম রোধযুক্ত তারকে ঘনকের আকারে সাজানো হলে দুটি কর্ণ বরাবর কার্যকর রোধের মান কত হবে? তাই এর অ্যান্সার হবে 5x/6। কীভাবে করলাম? যে কোনো একটা কর্ণ ধরে নিলাম, এখানে আমি ধরেছি এ বি এইচ ই এ, এই পথ বরাবর কেভিএল অ্যাপ্লাই করেছি কার্চফ ভোল্টেজ ল। তাহলে এ বি বরাবর আই এ বি ইন্টু এক্স ভোল্টেজ বার করার জন্য পরিপ্রবাহ মাত্রা গুণ হচ্ছে রোধ, আই এ বি ইন্টু এক্স, আই বি এইচ ইন্টু এক্স, আই এইচ ইন্টু এক্স সমান ভি হবে ভোল্টেজ টোটাল। তাহলে আই এ বির মান হচ্ছে 1/3, যেহেতু 3 ভাগে ভাগ হয়েছে। আই বি এইচ হচ্ছে 1/6, যেহেতু এটা যে 3 ভাগে ভাগ হয়েছে তার আবার 2 ভাগে ভাগ হয়েছে তাই, এবং পরেরটা আবার 2 ভাগগুলো যুক্ত হয়েছে তাই I/3x। তাই ক্যালকুলেশন করলে লসাগু করে এক্স আর ভি বাই আই এর মান হলো 5x/6। স্বরকম্প সৃষ্টির কারণ: অসমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দের ব্যতিচারের ফলে, শব্দ তরঙ্গের অপবর্তনের ফলে, সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি তরঙ্গের ব্যতিচারের ফলে, সময়ের সাথে শব্দ তরঙ্গের বিস্তারের পরিবর্তনের ফলে। উত্তর হলো এই, অর্থাৎ অসমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দের ব্যতিচারের ফলে। একটি চলতরঙ্গের দশা শুধুমাত্র সময়ের অপেক্ষক, শুধুমাত্র স্থানের অপেক্ষক, স্থান সময়ের উভয়ের অপেক্ষক, ধ্রুবক। উত্তর হচ্ছে স্থান ও সময়ের অপেক্ষক সি। নিউটনের পরীক্ষায় পঞ্চম ও 50তম কালো রিংয়ের ব্যাসার্ধ হবে 1.8 মিলিমিটার এবং 5 মিলিমিটার এবং ব্যবহৃত আলো তরঙ্গদৈর্ঘ্য 5.44 × 10⁻⁵ সেমি হলে লেন্সের বক্রপাত ব্যাসার্ধ কত? আমরা জানি বক্রপাত ব্যাসার্ধ আর সমান dn+m²-dn²/4 λm। এখানে মানগুলো বসালে আমরা পাচ্ছি এর মান হচ্ছে 50 সেমি। একটি কাঁচের প্রিজমের প্রতিসারাঙ্ক কোণ 60 ডিগ্রি, আলোর সর্বনিম্ন বিচ্যুতি 30 ডিগ্রি হলে প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক কত? প্রতিসারাঙ্ক সাইন ডেল্টা এম প্লাস a/2 বাই সাইন a/2, এখানে মান বসালে পেলাম আমরা 1/√2/1/2 সমান 1/√2, অর্থাৎ অপশান বি। এফ ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন কোনো উত্তল লেন্সের ফোকাস বিন্দু থেকে বস্তু প্রতিবিম্বের দূরত্ব এখানে x1 ও x2 হলে লেন্সের সমীকরণটা কী হবে? x1 x2 = f²। রুদ্ধতাপ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হলো 4টে দিয়েছি, আমরা জানি সমীকরণটা হয় PV ধ্রুবক। এখানে P = PV = nRT
এই সূত্র থেকে এনআরটি বাই ভি বসালাম, ভিতর গামা কষ্ট ধ্রুবক, এনআরটি বাই ভি ভিতর গামা কষ্ট ধ্রুবক এবং টি ইন ভিতর গামা মাইনাস ওয়ান ধ্রুবক, যেহেতু এনআরটা ধ্রুবক। সমান ভরের জল ও দুধ একই রকমভাবে গরম করতে দেওয়া হলো। কিছু ভরে দুধ বেশি গরম হলে তার কারণ কি? দুধ বেশি গরম হওয়ার কারণ হচ্ছে আমরা জানি জলের আপেক্ষিক তাপ বেশি দুধের থেকে, কিন্তু এখানে সেই অপশানটা একটাও নেই। এখানে দেখতে পাচ্ছি আমরা জানি সি সমান কিউ বাই এম ডেল্টা টি। এখানে যেহেতু দুধের সি এর মান কম, অর্থাৎ সেক্ষেত্রে এম এর জায়গায় কিউ ইন্টু ভি, অর্থাৎ দুধের রোধের মানটা কী হবে? বেশি হবে। রোধের মান না, তার হচ্ছে ঘনত্বের মান বেশি হবে। তাপগতীয় ব্যবস্থার অপর্যাপ্ত পরিবর্তনে মহাবিশ্বের মোট এনট্রপি সবসময় ধনাত্মক হবে। ধাতব দণ্ডের মাত্রাহীন একটি স্থিতিস্থাপক ধ্রুবক, যেহেতু মাত্রাহীন বলেছে, মাত্রাহীন হচ্ছে পয়সনের অনুপাত বা পয়সের অনুপাত পার্শ্বীয় বিকৃতি বা অনুধ্রুব বিকৃতি করে। তরলপূর্ণ নিমজ্জিত বস্তু ঘনত্ব যদি সংশ্লিষ্ট তরলের ঘনত্বের সমান হয়, তাহলে বস্তুটি কি তরল ডুবে অবস্থায় ভাসবে, অর্থাৎ এখানে অপশান এ হবে অ্যান্সার। ধারারেখা প্রবাহের ক্ষেত্রে ব্যাসার্ধের অসীম দুই প্রান্তের চাপের পার্থক্য। সেই চাপের পার্থক্যের ক্ষেত্রে আমরা জানি ভি সমান পাই এ টু দি পাওয়ার 4 বাই 8 পাই এল, 8 ইটা এল, যেখানে পি প্রপোর্শনাল টু দি পাওয়ার -4। কাঁচের প্লেটের ওপর পারদের ফোটার স্পর্শবিন্দুতে আলোর অভ্যন্তরে অঙ্কিত কোণটি, সেই কোণটা হবে 135 ডিগ্রি, যেটা স্থূলকোণ। সরলরেখায় গতিশীল দুটি বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে তাদের মধ্যে মোট গতিশক্তি পরিবর্তন হয় না, শুধু স্থিতিস্থাপক সংঘর্ষ। এ ভেক্টর ইকুয়ালস টু আই প্লাস 2j বি 4j এবং সি হচ্ছে জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। চতুস্থলকের সমবিন্দুগামী এর বাহুত্রয় তিনটে ওপরেগুলি, তাহলে এর চতুস্থলকের আয়তন কত বার করতে হচ্ছে? আমরা জানি আয়তন হচ্ছে এ ভেক্টর ডট বি ক্রস সি, এর মান বসালাম, তাই হচ্ছে এর মান হচ্ছে 12 পেলাম। ভরবেগ সংরক্ষণ সূত্রটি একটি তড়িৎ নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয়, কারণ কি? এর কারণ হলো এটি ওই নির্দেশতন্ত্রে একটি ছদ্মবল ক্রিয়াশীল। একটি বিন্দুতে এই উচ্চতায় স্তম্ভের উপর থেকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি টি সেকেন্ড পরে ভূমিস্পর্শ হলো। বস্তুটি t/2 সেকেন্ড সময় কোথায় ছিল? তাহলে আমরা জানি হচ্ছে যখন বস্তুটি ছেড়ে দেওয়া হলো উপর থেকে, তখন পৌঁছালো টোটাল দূরত্ব হচ্ছে এইচ। তো এই সময় প্রাথমিক বেগ 0, হাফ ইন্টু জি টি স্কোয়ার, সময় যদি ক্যাপিটাল টি হয়, তো টি স্কোয়ার সমান কি 2h/g বা টি সমান √2h/g। এবার যদি তার অর্ধেক সময় অর্থাৎ t/2 সময় কি হচ্ছে, যে দূরত্বটা অতিক্রম করছে সেটা যদি আমরা এক্স ধরি উপর থেকে, এক্স সমান প্রাথমিক বেগ ইন্টু সময় ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার করলাম, এখানে টি মানে t/2 বসিয়েছি, প্রাথমিক বেগ 0, তাহলে হাফ জিটি স্কোয়ার বাই 4 হয়ে গেল, তাহলে 1/8 জিটি স্কোয়ার হয়, এখানে টি এর মান 2h/g বসিয়েছি, টি স্কোয়ারের মান জি কেটে গেছে h/4। তাহলে বস্তুটি মাঠ থেকে কতটা? h - h/4 মানে 3h/4 ডিস্টেন্সে আছে। এই হচ্ছে আমাদের 2016 পদার্থবিদ্যার অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স পার্টের কোশ্চেন।